গরমজনিত রোগে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। জেলার 250 শয্যা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত রোগী। গত এক সপ্তাহ ধরে এ জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। ফলে জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। একসঙ্গে অনেক রোগীর চাপ থাকায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। তীব্র গরমের কারণে আমাদের শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে আগের তুলনায়, এবং শিশুদের বিশেষ করে ডায়রিয়া বেড়েছে, আর বয়স্ক রোগীদের শ্বাসকষ্টের সমস্যাটা বেড়েছে। তাছাড়া শারীরিক দুর্বলতা, শরীরে অতিরিক্ত ঘাম ঝরে যাওয়ার কারণে, পানি বের হয়ে যাওয়ার কারণে মানুষ সাধারণত বিশেষ করে বয়োবৃদ্ধ যারা বাহিরে কাজ করেন তারা অতি দ্রুত অসুস্থ পড়ছেন, দুর্বলতা ভুগছেন। তো আসলে এই সময় আমাদেরকে রোদ থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। বিশেষ করে আমাদের কাজের সময়টা পরিবর্তন করতে হবে। খুব সকালে কাজ করতে হবে এবং বিকালের দিকে আমরা কাজ করতে পারি, কিন্তু মাঝখানে দুপুরের দিকে আমাদের রেস্টে থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছে। এ থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি বিশ্রাম নিতে হবে। বাইরে বের হলে সঙ্গে ছাতা ও খাবার পানি নিতে হবে। এতে করে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে।